এটা করবেন, দিয়ে ওপেন করবেন যখন আপনাদের কাছে এরকম পারমিশন চাইবে। তো এখানে অ্যালাউ যে পারমিশন পিকচার এবং রেকর্ড এগুলোর পারমিশন, তো এই পারমিশনগুলো আপনারা এখানে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পর এখানে নোটিফিকেশন চাইবে, এটাও অ্যালাউ করে দেবেন, এগুলো অ্যালাউ করে দেবেন আপনারা। তো অ্যালাউ করার পর এরকম দেখতে পাবেন অপশান চলে আসবে আধারের তরফ থেকে। তো দেখতে পাচ্ছেন উপরে লেখা রয়েছে এই যে নিউ আধার অ্যাপ, এটা আধার, এবং উপরে আধারের লোগোটাও কিন্তু দেওয়া রয়েছে। তো এখানে সমস্ত কিছু ইনস্ট্রাকশন আপনাদেরকে দেখাবে। তো আপনারা নিচের এখানে নেক্সট অপশানটাই ক্লিক করে নেক্সট করে যাবেন। এরকম অপশান চলে আসবে, রেডি টু বিগিন, দিয়ে আধার নাম্বার অর ভার্চুয়াল আইডি দিয়ে রয়েছে আই এম রেডি উইথ মাই আধার। এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই অপশানটার উপরে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এবার আপনার যে আধার কার্ডের নাম্বার, সেই আধার কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে, যার আপনি সমস্ত কিছু কাজ করতে চাইছেন যেই আধার কার্ডটার, সেই আধার কার্ডের নাম্বারটা এখানে আপনাকে বসাতে হবে। বসানোর পর নিচের যে কন্টিনিউ অপশানটা রয়েছে এখানে ক্লিক করতে হবে। যখনই আপনি আধার নাম্বার দিয়ে কন্টিনিউ করবেন, এখানে টার্মস কন্ডিশন দেখিয়ে দেবে। আধার কর্তৃপক্ষের যে সকল টার্মস কন্ডিশনগুলো রয়েছে এগুলো একটু আপনি পড়ে নেবেন। দিয়ে পড়ে নেওয়ার পর নিচের এই যে চেকবক্সটা রয়েছে, এই চেকবক্সে আপনি ঠিক চিহ্ন দেবেন যদি না ঠিক চিহ্ন দেওয়া থাকে। দিয়ে নিচের এই যে প্রসেসড বাটনটা রয়েছে, প্রসেসড বাটনে ক্লিক করবেন। তারপর এখানে আপনার সিম যেটা রয়েছে মোবাইলে সেটা ডিটেক্ট করবে। তো অবশ্যই চেষ্টা করবেন আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই সিমটা যেমন আপনার ফোনে লাগানো থাকে, তাহলে কাজটা করতে সুবিধা হবে। যদি সেই সিমটা লাগানো না থাকে তাহলেও কোনো অসুবিধা নেই। তবে যেই সিমটা লাগানো থাকবে তাতে যেমন এসএমএস পাঠানো যায়, যেমন রিচার্জ থাকে সেরকমটা যেমন হয়। তো আমাদের এখানে সিম ডিটেক্ট করে নিয়েছে অটোমেটিক। দিয়ে নিচে এখানে রয়েছে সেন্ড এসএমএস, এই সেন্ড এসএমএসে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন হবে, এরকম এসএমএস একটা যাবে। তো এসএমএসের একটা চার্জ কাটবে। তো দেখতে পাচ্ছেন এসএমএস সিন সাকসেসফুল, এসএমএসটা পাঠানো আমাদের হয়ে গেছে। এবার ভেরিফিকেশন মোবাইল নাম্বারটা ভেরিফিকেশন হচ্ছে, একটু আপনারা অপেক্ষা করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই হয়ে গেছে। ভেরিফাই হওয়ার পর এখানে আপনাদেরকে ফেস অথেন্টিকেশন করতে বলছে। তো ফেস অথেন্টিকেশন করার জন্য এখানে নিচে রয়েছে যে ইমিডিয়েট ফেস অথেন্টিকেশন, এখানে ক্লিক করলে দেখবেন মোবাইলের ক্যামেরা অটোমেটিক অন হয়ে গেছে। দিয়ে এখানে একটা গোল সার্কেল আসবে। তো এখানে আপনার মুখটাকে সামনে নিয়ে আসতে হবে, যার আধার কার্ড তার মুখটাই স্ক্যান করাতে হবে। স্ক্যান হয়ে গেলে অটোমেটিক দেখবেন এখানে ফেস অথেন্টিকেট হয়ে যাবে, ঠিক চিহ্ন পড়ে যাবে। দিয়ে আপনাকে এখানে 6 সংখ্যার একটা পিন দিতে বলবে। তো আপনি এখানে আপনার পছন্দ মতো 6 সংখ্যার একটা পিন আপনি এন্ট্রি করে দেবেন। দিয়ে আবার একবার কনফার্ম করে দেবেন, 6 সংখ্যার পিন দিয়ে দিবেন। দিয়ে কনফার্ম করে দেবেন। কনফার্ম করলে এখানে কিন্তু আপনার সমস্ত তথ্য ওই অ্যাপের চলে আসবে। এখানে আপনার যে নাম রয়েছে একটা কিউআর কোড চলে আসবে। এই কিউআর কোড স্ক্যান করলে আপনার কিন্তু সমস্ত কিছু আপনি দেখতে পাবেন। এখানে আপনার আধার কার্ডের সমস্ত তথ্য শেয়ার করার অপশান পাবেন, স্ক্যান করার অপশান পাবেন, সমস্ত কিছু কিন্তু পাবেন। এবার এইখানেই নিচের দিকে আপনি পেজটা তুলবেন, এই যে রিসেন্ট ট্রানজ্যাকশন রয়েছে এখান থেকে উপরের দিকে আপনি পেজটা তুলবেন। তুললেই কিন্তু নিচে দেখবেন এখানে সমস্ত অপশান আপনার দেখাবে। দেখবেন যখনই আমরা পেজটা উপরের দিকে তুলেছি, এখানে দেখুন একটা অপশান চলে এসেছে, এই যে সার্ভিস, এই যে সার্ভিস, আর এখানে দেখতে পাচ্ছেন মাই আধার আপডেট বলে একটা অপশান চলে এসেছে। এই অপশানটার মাধ্যমেই সমস্ত কিছু কিন্তু হবে। তবে এই অপশানটা কিন্তু এখনও অনেকের অ্যাপে শো করছে না। যেমন আমার অ্যাপে শো করেছে, অনেকের অ্যাপে, আমার বাড়ির অন্য আমি যখন সদস্যের দেখছিলাম তার কিন্তু আবার মাই আধার আপডেট এই অপশানটা শো করছে না। তবে এটা যেহেতু এই কাজ চালু হয়েছে সেই কারণে আপডেট আসছে, ধীরে ধীরে আসছে। তো আপনারা যাদের আসবে না তারা চিন্তা করবেন না, 1-2 দিন পরে চেষ্টা করবেন, দেখবেন আপনাদেরও এই অপশানটা চলে আসবে। এবার আপনি যখনই এই মাই আধার আপডেট এই অপশানটায় যখনই আপনি ক্লিক করবেন, আপনার সামনে কিন্তু 4টি অপশান খুলে যাবে। কী কী 4টি অপশান দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে? মোবাইল নাম্বার আপডেট করার অপশান, তারপর আধার অ্যাড্রেস আপডেট করার অপশান, তারপর নাম আপডেট করার অপশান, ইমেল আইডি আপডেট করার অপশান। তো এখানে কিন্তু এই অপশানগুলো কিছু কিছু এখনও কাজ করেনি, এগুলো কামিং সুন দেখাচ্ছে, মানে আস্তে আস্তে এগুলো কাজ করবে। যেমন অ্যাড্রেস আপডেট, নাম আপডেট, ইমেল আইডি আপডেট, এগুলো আস্তে আস্তে কাজ করবে। আমি আপনাদেরকে একটা কাজ করে দেখাচ্ছি। যেমন এই যে মোবাইল নাম্বার আপডেট যারা করতে চাইছেন, কিভাবে করবেন? এই মোবাইল নাম্বার আপডেট এই অপশানটায় আপনি ক্লিক করে দেবেন। এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে কিন্তু ঠিক এই ধরনের পেজ খুলে যাবে। এবার এখানে দেখুন ইনস্ট্রাকশন আমাদেরকে দিয়েছে যে এটার জন্য যে খরচ 75 টাকা লাগবে, সরকারি খরচ এটা। আধার সেন্টারেও 75 টাকাই লাগে। তারপর এখানে দেখুন ম্যাক্সিমাম 30 দিন সময় লাগবে, তার আগেও হয়ে যেতে পারে, সর্বোচ্চ 30 দিন সময় লাগতে পারে। আর এখানে বলছে যে আপনাদেরকে কী প্রয়োজন না, কারেন্ট মোবাইল নাম্বার, এখন যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা প্রয়োজন, এবং নতুন যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করবেন সেই মোবাইল নাম্বারটা প্রয়োজন। কিভাবে হবে এখানে স্টেপগুলোও দেখিয়ে দিয়েছে। কারেন্ট মোবাইল নাম্বার ভেরিফিকেশন হবে, অর্থাৎ এখন যে মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে সেটা ভেরিফিকেশন আগে হবে। তারপর নতুন মোবাইল নাম্বার যেটা লিঙ্ক করতে চাইছেন সেটা ভেরিফিকেশন হবে। তারপর আপনার ফেসের অথেন্টিকেশন নেওয়া হবে, পেমেন্ট করতে হবে, তাহলেই আপনার আবেদনটা করা হয়ে যাবে। এই পদ্ধতিগুলো করতে হবে, আমি এই পদ্ধতিগুলো দেখাচ্ছি। তো যখনই আপনারা নিচের এই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন আপনার সামনে এই ধরনের অপশান চলে আসবে। এবার আপনার
বর্তমানে যে মোবাইল নাম্বারটা আধার কার্ডে লিঙ্ক রয়েছে তাতে 6 সংখ্যার ওটিপি পাঠানো হবে। এখনকার যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে, তো সেই ওটিপিটা 6 সংখ্যার ওটিপিটা এখানে আপনাকে বসাতে হবে। বসানোর পর নিচের যে সাবমিট অপশানটা রয়েছে এই সাবমিট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এবার এখানে যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী এরকম পেজ চলে আসবে। এবার এইখানে আপনাকে এখনকার যে মোবাইল নাম্বারটা আপনার লিঙ্ক রয়েছে সেটা দেখাবে। এবার আপনি যে নতুন মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চাইছেন সেই নতুন মোবাইল নাম্বারটা এই যে নিউ মোবাইল নাম্বার, এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরে আপনাকে বসাতে হবে যে নতুন মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চাইছেন। তারপর নিচের এখানে সিন্ড ওটিপি যেটা রয়েছে এই সিন্ড ওটিপি অপশানে আপনাকে ক্লিক করতে হবে। সিন্ড ওটিপি অপশানে যখনই ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী এরকম পেজ চলে আসবে। এবার আপনি নতুন যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে চাইছেন সেই মোবাইল নাম্বারে 6 সংখ্যার ওটিপি পাঠানো হয়েছে, সেই ওটিপিটি আপনাকে এই ওটিপির ঘরে বসাতে হবে। বসানোর পর নিচের এই যে ভেরিফাই বটনটা রয়েছে ভেরিফাই বটনে ক্লিক করতে হবে। ভেরিফাই যখনই ক্লিক করবেন এখানে দেখিয়ে দেবে যে নিউ মোবাইল নাম্বার যেটা তার ওটিপি ভেরিফাইড হয়ে গেছে। এবার আপনার ফেস অথেন্টিকেশন করা হবে, মানে আপনার মুখের আবারও ছবি স্ক্যান করতে হবে। তার জন্য নিচের এই যে ফেস অথেন্টিকেশন এই অপশানটা রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবেন এরকম একটা ফেস অথেন্টিকেশন অ্যাডভাইজার এরকম খুলে যাবে। তো এখানে বলছে যে আপনি যদি চশমা পরে থাকেন চশমাটা খুলে দেবেন, হ্যাঁ, আলোর সামনে গিয়ে ভালো করে আপনি স্ক্যানটা করবেন। দিয়ে নিচে যে চেকবক্সটা রয়েছে চেকবক্স আপনাকে ঠিক চিহ্ন দিতে হবে, দিয়ে প্রসেসড বোতামে ক্লিক করতে হবে। প্রসেসড বোতামে ক্লিক করলেই ঠিক আগেরবারের মতনই ক্যামেরা অন হয়ে যাবে, দিয়ে আপনার মুখের ছবিটা স্ক্যান হবে। মুখের ছবিটা স্ক্যান হবে। তো যখনই আপনার মুখের ছবি স্ক্যান সম্পূর্ণ হয়ে যাবে আপনাকে এরকম দেখিয়ে দেবে যে এবার যে আপনার যে আগের মোবাইল নাম্বারটা ছিল সেটা দেখাবে, সেইটা থেকে নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাইছেন নতুন মোবাইল নাম্বারটা এখানে দেখাবে। দিয়ে আপনাকে একটা পেমেন্ট করতে বলবে, যে দেখতে পাচ্ছেন রজার পে অপশান, এখানে 75 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। সেই পেমেন্টটা আপনাকে করতে হবে। পেমেন্ট করার জন্য কনফার্ম অ্যান্ড পে অপশান পাবেন, এখানে ক্লিক করে আপনি এবার পেমেন্টটা যে কোনো মাধ্যমে, সেটা ইউপিআই হতে পারে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ফোনপে, গুগল পে, যে কোনো মাধ্যমে আপনি পেমেন্টটা করে দেবেন। পেমেন্ট যখনই আপনার করে দেবেন আপনাকে এরকম দেখিয়ে দেবে যে ইওর মোবাইল নাম্বার আপডেট রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এটা আপনি আপনার যে আবেদন সেটা কিন্তু হয়ে গেছে, এবং যখন আপডেট হয়ে যাবে সেটা আপনাকে এসএমএসের মাধ্যমেও জানিয়ে দেবে যে আপডেটটা হয়ে গেছে। বা আপনি কিন্তু এখানে এই অ্যাপের ভেতরে ট্র্যাক্স রিকোয়েস্ট অপশানে ক্লিক করে বা আধার অ্যাপের ভেতরেও কিন্তু আপনি দেখে নিতে পারবেন আপনার আবেদনটা সফলভাবে হয়েছে কিনা। তো এইভাবে কিন্তু নতুন যে অ্যাপটা চালু হয়েছে সেই অ্যাপ থেকে সমস্ত কাজ আপনারা করতে পারবেন। তো বাকি অপশানগুলো যখন চালু হবে, মানে অ্যাড্রেস আপডেট বলুন বা নাম আপডেট বলুন, হ্যাঁ, বা অন্যান্য যে অপশানগুলো যখন আপডেট চালু হয়ে যাবে সেগুলো কিভাবে করতে হবে সেটাও আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো যারা যারা এই অ্যাপটা ডাউনলোড করতে চাইছেন, আবারও বলছি ভিডিও ডেসক্রিপশন বক্সে পিন কমেন্টে ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে এই সমস্ত কাজগুলো আপনারা করে নিতে পারবেন। তো যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটি ফলো করে রাখতে ভুলবেন না।